আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য দিব কোরআনিক আমল। এগুলো কোনো হাদিস নয়, কোনো দলিল নয়, এগুলো হলো প্রক্রিয়া কৌশল অবলম্বন করা এবং এগুলো হলো নিয়ত ভিত্তিক কাজ এবং কোরআন থেকে ফায়দা নেয়ার আমল। কারণ আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনকে মানুষের সেবার জন্য মানুষের পথ প্রদর্শনের জন্য, মানুষের আলোকবর্তিকা অর্জন করার জন্য, আলোর পথ বেছে নেওয়ার জন্য এবং সকল নেক কাজে নিজের জীবনকে পরিচালিত করার কাজে এবং সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার জন্যে গাইড বুক হিসেবে ইহা নাজিল করেছেন। এই কোরআন পৃথিবীর সমস্ত জগতের আলামের চেয়েও দামি। কারণ এই কোরআন সেই মহান রব্বুল আলামিন যিনি আরশের মালিক তার নিকট হতে নাজিলকৃত। তো কথা বাড়াবো না, এই পবিত্র কোরআনের মাধ্যমে যে শেফা রয়েছে সেই শেফা কিভাবে আপনি অর্জন করবেন সেই প্রক্রিয়া আজকে আপনাকে একটি সূরার আমল থেকে বলে দিচ্ছি। যারা কবিরাজ ভাইরা আছেন, যারা তান্ত্রিক ভাইরা আছেন, সকলেই এই সূরা থেকে ফায়দা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে বলি, পাক পবিত্র অবস্থায় নামাজি ব্যক্তি হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে, নেক কাজ করনেওয়ালা ব্যক্তি হতে হবে। তিনি দরুদ পড়বেন 11 বার, তারপরে এই সূরা। আমি পরে বলতেছি কীভাবে করবেন। আপনার শরীরটা বন্ধ করে নেবেন, পশ্চিমমুখী হয়ে বসবেন জায়নামাজে ঈশান নামাজের পর। তারপরে দরুদ 11 বার পড়বেন আর সেখানে আতর খুশবু রাখবেন, আগরবাতি জ্বালাবেন। একাকী ঘরে, নির্জন ঘরে হতে হবে। আপনি নিজের শরীর বন্ধ করবেন, গণ্ডি দিয়ে বসবেন, সামনে আগরবাতি জ্বালাবেন আর সূরাতুল মুজাম্মিল এই সূরাটি 41 বার পাঠ করবেন। ঈশান নামাজের পর সম্পূর্ণ সূরা 41 বার প্রতিদিন পাঠ করবেন। আপনি নিয়ত করবেন 41 বার করে 41 দিন পাঠ করবেন। তবে বৃহস্পতিবার রাত্রি গত হয়ে শুক্রবার যে রাত্রি, সেই শুক্রবার রাত্রিতে করেও আপনি 41 শুক্রবারও এটা পড়তে পারেন বা একটানা 41 দিন পাঠ করতে পারেন। কিন্তু এই সূরা সর্বদা আপনাকে তিলাওয়াতের মধ্যে থাকতে হবে। এটা 41 বার পাঠ করার পরেও দিনে কমপক্ষে কয়েকবার করে এই সূরা পাঠ করতে হবে। তো এই সূরা 41 বার করে পাঠ করবেন। পাঠ করে 41 দিন পর্যন্ত এটা আমল করতে হবে। মাছ, মাংস, ডিম এবং জ্বালালি খাবার থেকে একটু দূরে থাকবেন। এই সূরার মধ্যে কয়েকজন মুয়াক্কেল আছে এবং ফেরেশতা রয়েছেন এবং এই সূরার খসিয়াতে জিনেরাও কিন্তু আনাগোনা করে আর অপরপক্ষে শয়তান আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এই জন্যে গণ্ডি দিবেন। তো 41 বার পাঠ করা হয়ে গেলে আপনার এই সূরার আমেল হয়ে যাবেন। 41 দিন পাঠ করবেন 41 বার করে। তো পাঠ করার পর এটা দিয়ে কি করতে পারবেন, কি কাজ করতে পারবেন? ভালো কাজে জিন মুয়াক্কেল খাদেম চালান করে, কাজের অর্ডার করে আপনি কাজ করতে পারবেন সর্বদা নেক কাজগুলো। অন্যায় কাজ করলে নিজের ক্ষতি। তো এই সূরা দিয়ে আপনি নখ দর্পণ করতে পারবেন, জল দর্পণ করতে পারবেন, আয়না দর্পণ করতে পারবেন, তারপরে তাবিজ উত্তোলন করতে পারবেন, তাবিজকে সামনে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ।
তো আজকে আমি আলোচনা করব জল দর্পণ বা আয়না দর্পণ এবং নখ দর্পণ বা মাথার খুলি দর্পণ। তবে মাথার খুলি দর্পণ এই বিষয়টি আলোচনা করি আগে। এই সূরাটি যখন আপনি আমেল হয়ে যাবেন, যদি কারো কাছে কোনো তান্ত্রিক ভাইয়ের কাছে মাথার খুলি থাকে, সেই মাথার খুলি সামনে রেখে সেই খুলির আপনি সরিষার তেল নেবেন। সরিষার তেল নিয়ে এই সূরা পাঠ করে একবার পাঠ করে সেই খুলির মধ্যে মেখে দিবেন, মাখিয়ে দিবেন। মাখিয়ে দেওয়ার পর এটা আপনি আমল করার পর 3 বার 7 বার বা 11 বার পাঠ করতে পারবেন। সেখানে দরুদ পাঠ করতে হবে। পাঠ করার পর আপনি সেখানে আপনি দম করবেন, মাথার খুলির উপর টোকা দিবেন আর বলবেন, এই সূরার বরকতে, এই সূরার তেজে, হে মাথার খুলির আত্মা, তুমি হাজির হও, আমার দর্পণ দেখাও। তখন দেখবেন ওই মাথার খুলির ওপর তাকিয়ে থাকবেন, সেখানে আপনি সব কিছু দেখতে পাবেন। যদি আপনি তাবিজ কোথায় আছে সেটা দেখতে পাবেন, কে চুরি করেছে সেটা দেখতে পাবেন, কোনো রোগীর কী রোগ কীভাবে কী হয়েছে সেটা দেখতে পাবেন, হারানো ব্যক্তি কোথায় আছে সেটা দেখতে পাবেন, ইত্যাদি ইত্যাদি দেখতে পাবেন। আরও দেখতে পাবেন যে কোনো ব্যক্তির কাজ করেছেন সেটা হয়েছে কি না, কী অবস্থায় আছে, কোথাও তাবিজ গাড়া আছে সেটার কী অবস্থা সেটা দেখতে পাবেন। তো বুঝতে পেরেছেন তো? মাথার খুলির ওপর সরিষার তেলে দম করে এটা মাখিয়ে দিতে হবে। তারপর 3 বার বা 7 বার এটা পাঠ করে মাথার খুলির উপর দম দিয়ে টোকা দিতে হবে। টোকা দিয়ে পর আদেশ করতে হবে, হে মাথার খুলির আত্মা, হে মাথার খুলির আত্মা, হে মাথার খুলির আত্মা, তুমি হাজির হও, হাজির হয়ে দর্পণ দেখাও। এই কথা বলে আদেশ করবেন। কিছুক্ষণ তাকিয়ে থাকবেন, দেখবেন সেখানে সব কিছু দেখতে পাবেন। অনুরূপভাবে আয়নার মধ্যে তেল মাখিয়ে দিয়ে আয়না ধরবেন। যদি পাতলা রাশির লোক হন বা তুলা রাশির লোক হন, সব কিছু দেখতে পাবেন। যদি জিনের ভরণ আনতে চান সেটাও করতে পারবেন। পানির মধ্যে দম করে সে পানি হাতে ধরিয়ে দেবেন রোগীর, তো দেখবেন সেখানে সব দেখতে পাবে। রোগীর হাত কাঁপবে বা সেখানে জিনের হাজিরাত দেখতে পাবে। তাবিজ কোথায় আছে, কে করেছে, কিভাবে করেছে সেটাও দেখতে পাবেন। মানে সমস্ত কাজ এই সূরা দ্বারা আপনি পাঠ মানে আমল করতে পারবেন, মানে হাসিল করতে পারবেন। তো এই সূরার আমল করার নিয়ম হলো, প্রথমে 11 বার দরুদ শরীফ, তারপর পশ্চিমমুখী হয়ে 41 দিন 41 বার করে এই সূরা তেলাওয়াত করতে হবে। শেষে দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপরে আপনাকে হালাল খানেওয়ালা নামাজি পরহেজগার ব্যক্তি হতে হবে এবং এই সূরার তাবেদারি হতে হবে। এই সূরাকে দিন দিন পাঠ করতে হবে, তাহলে আপনার এই কাজগুলো হাসিল হবে। তো ভাই দোস্ত, আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, অনেক কথা অনেক ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো আমি আর বেশি বাড়াবো না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সূরা আমল করে দেখুন কাজের ফলাফল পান কিনা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।